গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করো ভালো আছো, সুস্থ আছো। আর আমি কেমন আছি তোমরা তো দেখতেই পাচ্ছ। দেখো চোখ মুখটা কেমন করে আছি, ঘুম দিয়ে উঠেছি আর এখন ব্লাড নিতে চলে এসেছে। একদম বাংলার 5 করে আছি। তো চলো, ব্লাড নেওয়া হয়ে গেছে। তো এখন আমি বিছানা গোছাতে চলে এসেছি, খালি পেটে ওষুধটা খেয়ে তারপরে। তো ওষুধ তো খেতেই হবে, তার জন্য একটু জলও খেতে হবে। ওষুধ না হলে, ওষুধের সাথে জল ছাড়া কি করে খাবো? তো উপোস করে আছি, একটু জল খেতেই হয়েছে ওষুধ খাওয়ার জন্য। দিয়ে বিছানা টিছানা গুছিয়ে নিলাম, নিয়ে আর এখন মামাম সোনা ঘুম দিয়ে উঠে একটা ঝুলঝাড়ু পাশে দাঁড় করানো ছিল, ওটা নিয়ে খেলতে শুরু করে দিয়েছে। আর কি বলবো, বলছি চল ব্রাশ কর, কিছুতেই আসে না, এত কথা বলে জানো না গো। স্নান টান করে চলে এসেছি, মাথাটাও ঘষে নিয়েছি। এবার বলে আমার মাথায় একটু জল ঢালবো, কারণ সকাল থেকে উপোস করে আছি। আর একটু জল খেয়েছি, কারণ সকালে খালি পেটে ওষুধ ছিল সেটাই। তো চলো জল টল ঢেলে নিই। বন্ধুরা, তোমাদের দাদাভাই দেখো ফল এনেছে, শুধু কলা এনেছে, তরমুজ এনেছে, আর এই বেল এনেছে, আর এই আম এনেছে। আর একটা আম আছে বড়, ওটার বোটার সমেত নেই। তো এই আমটা দেবো, এই আমটা নাকি 10 টাকা নিয়েছে। তো যাই হোক, এই 3 রকমের ফল দেবো, 5 রকমের ফল হচ্ছে না, 3টে দিলে অসুবিধা নেই। তো জানি না পেয়েছি কি না ফল, বাজার টাজার অনেক সকালে গেছিলো, নাও পেতে পারে। তো যা পেয়েছে তাই দিয়ে পুজো দেবো। আর দুধ এনেছে, তো চলো পুজোটা দিয়ে নিই। দুধ কেটে নিচ্ছে, দুধ ঢেলে নিচ্ছে। ডাব পাইনি দাদা ভাই। আর নারকেল আনেনি ইচ্ছা করে, কারণ আমি সাবুতে নারকেল দেবো না, কলা টলা দিয়েই খাবো, কারণ গ্যাস হয়ে যাচ্ছে। তো তাই জন্য নারকেলটা আনি। চলো পুজোটা দিয়ে নিই। আর কাপড় আর পরতে পারলাম না, শরীরটা খুব খারাপ। তাই নাইটি পরেই পুজো দিচ্ছি, নতুন নাইটি, এটা একবার পরা হয়েছে। চলো ঝটপট পুজোটা। আর সকালে মেয়ে পুজো দিয়েছে, বেল ফুল ফুটেছিল, ওই জন্য দিয়েছে। আজকে মেয়ের স্কুল আছে, না থাকলে বাড়ি থাকলে ক্যামেরাটা ধরতে সুবিধা হতো। চলো, ছুটি দেয়নি, কি করা যাবে। মেজো মেয়ের ছুটি দিয়েছে, বড় মেয়ের ছুটি নেই। বন্ধুরা, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। চলো, আর আবারও ফুল দিয়ে সাজিয়ে দিলাম। দাদাভাই ফুলের মালা টালা এনেছে। আর কালকে যে বৃহস্পতিবার পুজো দিয়েছে সেগুলো সব শুকিয়ে গেছিলো। এখানে যে তরমুজ আর কলা কেটে দিয়েছি। আর কি করব, আর তো কোনো ফল টল আনেনি। সত্যি কথা বলতে, ফল আনলে এত নষ্ট হয়। তো ঠাকুরকে যেন 3 রকমের দিয়ে পুজো দিয়েছি, আর মিষ্টি। তো বন্ধুরা, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলো একটু বসি, ঠাকুর খাক, তারপরে আমি খাবো। আর আমি আগে না বাইরে গিয়ে পুজো দিতাম মন্দিরে, এখন আর যেতে পারি না, প্রচণ্ড ভিড় পড়ে। তো ঘরের ঠাকুর আর বাইরের ঠাকুর আমি জানি। দাদা ফুল কিনতে গেছে, দেখেনি যে তুলসী পাতা দেয়নি। তুলসী পাতা কোনো ভোগে দিতে পারলাম না, ঠাকুরের কাছেও দিতে পারলাম না। আর এদিকে বাড়িতে তুলসী গাছটাও নেই। তো বলেছি আনতে, তো আনেইনি এখনো। তো চলো দেখি, মাথা আছড়া দি, স্নান করেছে। হ্যাঁ মাম্মি, আর একজন স্নান করতে গেছে মেজমে, আর একে করিয়ে দিয়েছি। ও তো দেখো, ঠাকুরকে এখানে মোমবাতি দিয়েছি, 3টে বাতি জ্বেলেছি আমি। আর ও এসে বলছে হ্যাপি বার্থডে টু ডে, এরা ফু দিচ্ছে। মাম্মা, কি ঠাকুরে হ্যাপি বার্থডে, হ্যাপি টু ইউ। এখানে এই যে সাবু ভিজিয়ে রেখেছি, অনেক সাবু নিয়ে এসছে, সবটা দিইনি, 500-র বেশি আছে এখানে। দেখো, পরে মাখবো, দাদাভাই আসুক তারপরে মাখছি। দাদাভাই একটু কাজে বেরিয়েছে। রান্না বান্নার যে কিছু করতে হবে না, কালকের ভাত ছিল, পাতলা ভাত, আলু ভাজা করে দিয়েছি। দাদাভাই আর মেজমে খেয়ে নিয়েছে, আর বড় মেয়ে তো মিড ডে মিলে খাবে,
তাই ছাতু খেয়ে গেছে। চুলটা ভিজে তো একটু গুটিয়ে রেখেছিলাম, তো ছেড়ে একটু বোঝ, নাহলে আবার মাথাটা আমার ধরে যাবে। মাথাটা কি হালকা হলো জানো, খুব নোংরা হয়েছিল। রান্না বান্না তো নেই, সাবু মাখবো, সাবু খাবে বলেছে দুপুরে, কেউ খাবে না। সাবু নিয়ে নিয়েছি, কলা, দুধ, সাবু সব মাখবো। শুয়েছিলাম, ঘুম এসে গেছে, দই এনেছে, দই দিয়ে মাখবো। তো এই যে চলে এসেছে, দেখো এখন সাবুটা মেখে নেবো। এখন খুব খিদে পেয়ে গেছে। আর দই এনেছিল দাদাভাই, দই দিয়ে কলা দিয়ে সাবু মাখছে। যদি একটু নারকেল হতো ভালো হতো, তো যাই হোক, নারকেল খাবো না, আমার শরীরের জন্যই আনেনি। তো আর মিষ্টি এনেছিল দাদাভাই, রসগোল্লা, এই একটা করে নিয়ে নিচ্ছি, খাবে কি না তো ঠিক নেই, তো নিয়ে নিলাম একটা করেই। তো চলো, ওই সাবু খেলেই ব্যাস দুপুরের খাওয়া শেষ। আর এই যে ঠাকুরকে পুজো দিয়েছিলাম, একটু তরমুজ দিয়ে, তরমুজটা নিয়েছি, দাদাভাই খাবে, আমার ভালো লাগে না অতটা। তো চলো খাওয়া দাওয়া করে নিই। চলো বন্ধুরা, এই যে যাচ্ছি, আর দাদাভাই জল ভরে নিচ্ছে আমার জন্য। আমাকে তো একদম ফুল পেট জল খেয়ে একদম যেতে হবে, কেন আলট্রাসোনোগ্রাফি করবে। আর ওই যে মেয়েরা দাঁড়িয়ে আছে, আর আমি এখানে যাবো কী করে, দেখো কাঠটা খুলে পড়ে গেছে, দাদাভাই ঠিক করছে। আর এই যে যাচ্ছি, দেখো দাদাভাই বলছে এইরকম দুদিকে পা দিয়ে দিয়ে যাবে, খুব রিস্ক গো আমাদের এখানে যাওয়া। তো চলো, সেই দিনেরই জামাটা পরে নিয়েছি, আজকেই লাস্ট দিয়ে ধুয়ে দেবো, কারণ আয়রন করা হয়েছিল। তো একবারে পরে যদি আয়রন জামাটা ধোয়া হয় বড্ড গায়ে লাগে, আয়রন করাই তো বাইরে থেকে, ঘরে না। তো চলো যাওয়া যাক। তোকে চুলটা বেঁধে দিলাম, শুয়ে পড়লি কেন? কি করলো চুলটা দেখো। হ্যাঁ কি না, মুখে দেয় না, সব খেলনাগুলো ভেঙে দিয়েছিস। গুড ইভিনিং সবাইকে। তো ডাক্তারের কাছ থেকে এসে একটু শুয়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। আর এই একটু আগে উঠলাম, এখন বাজে হচ্ছে 8টা, বাবা দিক থেকে 8টা বেজে গেছে। দাদাভাই বাজারে গেছে মেয়েদেরকে নিয়ে। একজনের রাগ কম হচ্ছে না, দেখো এই দেখো চিরুনিটা ছুঁড়ে মারলো আমাকে, এত বদমাস, শুধু থেকে থেকে রাগ। এই দুধ খাবি, দুধ আনবো, খাবি? খাবে, দুধ খাবে, বলো। এই যে মামাম দুধ খাবে, সে 5টার সময় দুধ খেয়েছে, আর এখন 8টা বাজে, একটু দুধ করে দিই, কারণ পটি করলো। দাদাভাই গেছে মেয়েদেরকে নিয়ে বাজারের দিকে, মেজো মেয়ের হাতের কাজ দিয়েছে সেইগুলো কিনতে। চলো চলো, দুধ করে নিয়েছি, মেয়ে খাবে বলে দেখো ন্যাংরা নিয়েছি, ও জানে গলায় ন্যাংরা দিয়ে তারপর দুধ খায়, তাই জন্য দেখো নিজে নিজেই নিয়ে এসছে। তো চলো, আর ডাক্তার ওখান থেকে আসতে আসতে আমার 5টা। আজকে দেখতে দেখতে শুক্রবারও হয়ে গেল, এখনও আমাদের পয়লা বৈশাখের বাজার করা হলো না মেয়েদের। তো ভেবেছিলাম ডাক্তারের কাছে যাচ্ছি, একবার রিপোর্ট হয়ে গেলে তাড়াতাড়ি যদি হয়ে যায় সোনারপুর। তো তাড়াতাড়ি বলতে 5টার আগেই হয়ে গেছিলো, তো বাড়িতে এসে 5টা বেজে গেছে। তো দাদাভাই বলেছিল চলো সোনারপুর হয়ে যাই একবারে, মেয়েদের জামা কাপড় কিনবে বললে। আমার শরীরটা একদম দিচ্ছিল, মনে হচ্ছিলো বাড়ি গিয়ে কখন একটু শোবো, এত শরীর দুর্বল জানো না, এতটাই। তো রাতে তো আর রান্না নেই, তো চলো, 2 মেয়েকে নিয়ে তো বাজারে গেছে, আর ছোটো মেয়েকে নিয়ে আমি আছি। তো এখন একটু শুয়ে শুয়ে টিভি দেখি, আর কি কাজ আছে। আর ডাক্তার বলেছে এখন রেস্ট করতে। আচ্ছা, তো অনেকগুলো পরীক্ষা হলো, এক্সরে হলো, আলট্রাসোনোগ্রাফি হলো, সব কিছু পরীক্ষা হলো, জানি না রিপোর্ট কেমন আসবে। হাস একদম রক্ত নেই শরীরে, ডাক্তার বলেছে জানো তো, জানি না কি হবে। দেখো দুধ খাওয়া হয়ে গেছে, বালিশ নিয়ে শুয়ে পড়েছে, তাই না মা? এই যে টাটা করে দাও, বাই বল, সি ইউ, গুড নাইট। দেখো বন্ধুরা কতটা রোগা হয়ে গেছে, দেখো হাড্ডি কুটি বেরিয়ে গেছে, চোখের নিচে কালি পড়ে গেছে, বসে আছে। হ্যাঁ, তো শুতে বলছে আমাকেও, শুয়ে পড়েছে বালিশ নিয়ে, আবার উঠে এলো আমাকে শোয়ার জন্য। দেখো দেখতে দেখতে 8:30 বেজে গেছে, এখনো আসেনি তার। আর এই যে বদমাশি করছে, আর কি করবে। চলো আবার গিয়ে শুয়ে পড়লো। তাহলে আজকের ব্লগটা এখানে রাখছি, নেক্সট ব্লগে আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকবে।